যে ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন সেই সময় যিনি অসভ্যতা করেন, যাদেরকে আপনারা কেউ কেউ বলছেন প্রশ্ন তুলছেন, কেউ কেউ বলছেন প্রতিবাদ করছেন, ভুল। কারণ সেদিন যা কর্মসূচি ছিল, অনুষ্ঠান সূচি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলবেন, তারপর প্রশ্নোত্তর পর্ব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। এই রজত শুভ্র বলে এই বিজেপির দালাল এজেন্টটা, এই লোকটা প্রশ্নোত্তর পর্বের জন্য ওয়েট করেনি। মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেটা করেছেন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন শুরুর স্পিচটা, সেই সময় যে 5-6 জন বাধা দিয়ে চিৎকার করে অসভ্যতা করা, তার মধ্যে এই লোকটা একজন। একে প্রশ্ন করা বলে না। প্রশ্নোত্তর পর্বে তো প্রশ্ন করবে। আপনি বলার শুরুতেই যদি কেউ বাধা দিয়ে গন্ডগোল করতে চায়, বিশৃঙ্খলা করতে চায়, আপনি প্রশ্ন করবেন? আপনার চ্যানেল অ্যালাউ করবে? আপনারা একটা টক শো শুরু করলেন, সঞ্চালক কথা বলা শুরু করতেই কোনো প্রতিনিধি, কোনো বক্তা চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন। আরে তার সময় আসতে দিতে হবে তো। এবার দেখা যাচ্ছে একাধিক অভিযোগ আসছে, যেই লোকটা এমনিতেই কাল সুকান্ত মজুমদার গিয়ে প্রমাণ করে দিয়েছে যে হচ্ছে বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। ওই রাম বাম মিলেই 5-6 জন অসভ্যতা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটুও বাধাপ্রাপ্ত হননি, উনি বলছিলেন করুক, কিন্তু ওখানকার লোক ঘাট ধরে বার করে দিয়েছে, ওখানকার দর্শকরা। এখন দেখা যাচ্ছে ডাক্তার বলে যাকে বলা হচ্ছে, তার বিরুদ্ধে তো ওখানেই অভিযোগ আছে অ্যানাস্থেসিয়ার, যে রোগিনী প্রসব হচ্ছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। মানে ওখানে তিনি কন্ডেম ডক্টর, যাকে বিজেপি সিপিএম তাকে দালাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে বিঘ্ন ঘটাতে গেছিল, তো কন্ডেম ডাক্তার। অ্যানাস্থেসিয়ার যিনি বিশেষজ্ঞ নাকি একজন প্রসবের একটা মেজর সার্জারি, সে ঘুমিয়ে পড়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, এদিক ওদিক দেখা যাচ্ছে ওই লোকটা বলছে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তো ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যদি হয়, তাহলে ওসিআই কার্ড নিয়ে এখানে আসে, তাহলে এখানকার পাসপোর্ট নেই। তার কারণ ইন্ডিয়ান, এখানে তো ডুয়েল পাসপোর্ট অ্যালাউড নয়। যদি সত্যি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হয়, তাহলে ওসিআই কার্ড নিয়ে আসে। আর ওসিআই কার্ড নিয়ে এসে যদি এখানে রাজনৈতিক কথাবার্তা বলে, ঘাড় ধরে বার করে দেওয়া উচিত। ঘাড় ধরে ওই লোকটাকে বার করে দেওয়া উচিত। এটা গণতান্ত্রিক রাজ্য, পুলিশ সংবেদনশীল, সেই কারণে সেটা করছে না। বা নইলে আমরা আমাদের জায়গায় অন্য কেউ হলে দাবি তুলতো, ওকে অবাঞ্ছিত ঘোষণা করে, যে বাংলাকে বদনাম করে, যে বাংলার মুখ্যমন্ত্রী সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়, তাকে এখানে বাংলায় এসে থাকবে কেন? তাকে অবাঞ্ছিত ঘোষণা করে 92-93 মরিস সেলুলোর মডেলে ঘাড় ধাক্কা দিয়ে কলকাতা থেকে বার করা উচিত। বিজেপির দালাল, সিপিএম এর দালাল, তৃণমূল বিরোধিতা করছে, নিজে একটা কন্ডেম ডাক্তার, তার বিরুদ্ধে কমপ্লেনের সব খবর আসছে ব্রিটেন থেকে। রোগিনীকে অপারেশন টেবিলে রোগিনী, আর ঘুমিয়ে পড়ে, ওর বিরুদ্ধে ঘুমিয়ে পড়ার অভিযোগ, দায়িত্ব জ্ঞানহীন কন্ডেম ডাক্তার। তো ফলে বিজেপির দালাল সুকান্ত গিয়ে আরো প্রকাশ হয়ে গেছে যে এটা হচ্ছে একদম বিজেপির দালাল।